তুই আজকে রাতে তীব্রকে ফোন দিবি, এরপর রিয়াকশন কি আছে সেটা আমাকে জানাবি। আচ্ছা, তুই যেহেতু বলছিস করবো। আমার লক্ষ্মী বান্ধবী। এই তুই এখান থেকে যাও, আমার মায়ের সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি যে কথা আছে এটা আমি খুব ভালো করে জানি। এই তোমার বান্ধবীকে ফোনে কথা বলেছে নাকি? শোনো না একটু। এতক্ষণে মনে হয় বলেছে, দেখি আমি তীব্রর সাথে দেখা করতে চাই কিনা। হ্যালো নীলা। হ্যাঁ বল। তীব্রকে ফোন দিয়েছিলি, কি বললো? কালকে তীব্র দেখা করতে চাইলো। তোর জন্য যে আমাকে আর কি কি করতে হবে এতটুকু তো বান্ধবীর জন্য করতেই হয়, তাই না? ঠিক আছে, কালকে তাহলে আপডেট দিব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি একা একা বসে হাসছো কেন? তেমন কিছু না। তোমার মনে যে কি লাড্ডু ফুটতেছে সেটা তো আমি ভালো করেই জানি। ভালো আছে। কি বললো? এই রোমান্টিক কথাবার্তা বললো, আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। ও এগুলো বলছে তোকে? আচ্ছা, ও এটা বলে নাই যে ওর বউ আছে, ও বিয়ে করেছে? না, বললো যে আমাকে দেখলেও রিল্যাক্স লাগে। রিল্যাক্স আমি বের করবো, দাঁড়া। তুই তোর অ্যাক্টিং ঠিকভাবে চালাই যা, হ্যাঁ? আমাকে টাইম টু টাইম আপডেট দিতে থাকবি, ওকে? ঠিক আছে। কি রে, আর সারাদিন কোথায় ছিলি? অফিসে যে প্রেসার, তারপরে মিটিং, এই ইন্টারভিউ, কত কিছু, ব্যস্ত। অনেক ব্যস্ত মা, বুঝেন নাই? আপনার ছেলে এখন অনেক জরুরি মিটিং থাকে। মা আমি একটু ভাত দাও না। হ্যাঁ বাবা। সাথীমা, কি খবর? ভালো না বাবা, একটুও ভালো যাচ্ছে না। তোমার জামাই একটা ভণ্ড। কি বলি? তোকে যে প্রেসারে রাখিস ও আবার এই ভণ্ডামি করার সময় পাই কখন? তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমারই। আর তোমার জামাই তো দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? মন খারাপ করিস না। জামাইকে একটু রিল্যাক্সে থাকতে দে, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি এখন ফোনটা রাখো তো, বাই। দীপু ভাই, আমি দাঁড়াও। কি ব্যাপার, কই যেতেছেন? আসেন তো, উঠেন। আর কই যাবেন আমরা বলেন? আর পরে বলবো না, উঠেন। যেভাবে সেজে গুজে যাচ্ছেন মনে হচ্ছে বিয়ে করবেন। হ্যাঁ তাই নাকি? তো ভালো হইলো, উঠেন এখন। আমার যাও। তোমার বান্ধবীকে তাহলে আজকেও আসতে বলেছে? হ্যাঁ মা, কথাই বলে না, কয়লা ধুলে ময়লা যায় না। আপনার ছেলে হচ্ছে সেরকম। ভেবেছিলাম সেদিন পার্কে আমি এত সুন্দর করে সবকিছু বোঝাইলাম, শিখাইলাম, এখন বোধহয় ঠিক হয়ে যাবে। কিন্তু না, সে আমার বান্ধবীকে ডেকে নিয়ে যেভাবে রসের রসের গল্প করছিল। ডোজটা না কম হয়ে গেছে, ওকে আরো টাইট দিতে হবে। হ্যাঁ। তুমি একটা কাজ করো, ওকে ফাইনালি একটা কাউন্টার অ্যাটাক দাও। সেটা কিভাবে মা? আমি মেয়েটাকে ফাইনালি বিয়ের প্রস্তাব দিতে পারো, দেখি তীব্র কি করে। না না মা, ও বিয়ে করতে রাজি হবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। শুধু একটু মুখেই ও দুষ্টামি করে। রাজি হয়েও যেতে পারে। ঠিক আছে মা, তাহলে আমি নীলাকে বলি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে। দেখি তীব্র কি করে।